আসসালামু আলাইকুম আমার সকল প্রিয় আপু এবং ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখানে বসে আমার আজকের ভিডিওটি দেখতেছেন, আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আর আমিও আল্লাহ তাআলার আশার রহমতে আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। বরাবরের মতো চলে আসলাম আজকে আরেকটি ভিডিও নিয়ে। আমি হাসনা হেনা। তো আজকের ভিডিওটা করতেছি, খুব বেশি বৃষ্টি এবং বাতাস গাজীপুরে হচ্ছে, খুব খারাপ দিন, ভালো লাগছিল না, কই একটা ভিডিও করে ফেলি। বারান্দার মধ্যে দাঁড়িয়ে আছি, ওয়েদারটা এত সুন্দর দেখুন, এত সুন্দর লাগছিল। পুকুরের ওই পাশে বাচ্চারা পুকুরে খেলাধুলা করতেছে। আর আজকের দিনটা খুব সুন্দর লাগছে আমার কাছে। এখানে দাঁড়িয়ে আছি আর দেখতেছি পৃথিবীর সৌন্দর্যটা। এদিকে আমার যে নাগামরিচের গাছ বেলকনিতে লাগাইছিলাম, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমার নাগামরিচের গাছগুলো দেখতে দেখতে বড় হয়ে যাচ্ছে, অনেক বড় হয়ে গেছে। এক জায়গায় দুইটা, তো একটা এখান থেকে সরাই নিতে হবে। ছোটো গাছ যেটা, এটা এখান থেকে সরাই দিব, আর বড় গাছটা এখানে থাকবে। বেলকনির মধ্যেই বালতি দিয়ে এভাবে লাগিয়ে রেখেছি। এরকম সুন্দর দিন কার কার ভালো লাগে আমি জানি না, বাট আমার কাছে বেশ ভালো লাগে। তো আজকে আপনাদেরকে দেখিয়ে দিব আমি কিছু কিছু নতুন হাঁড়ি পাতিল জিনিসপত্র কিনেছি আমার সংসারের কাজের জন্য। তো কি কি কিনলাম আর এগুলো দিয়ে আমি কী করবো সেটা আপনাদেরকে না দেখাইলে আমারও যেন কেন ভালো লাগছিল না। প্রথমেই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, খুব জরুরি একটা জিনিস। ওয়ালিদ বাবু বিছানার মধ্যে বসে লেখাপড়া করতে পছন্দ করে, তো বিছানার মধ্যে টেবিলে বসতেই চায় না। আর বিছানা যেহেতু বসে পড়ালেখা করবে, তো এইরকম একটা টুল যদি থাকে তাহলে একটু সুবিধা হয়। আরএফএলের এই টুলটা আমার কাছে ভীষণ পছন্দ হয়েছে। আর এই টুলের মধ্যে দেখুন আপনার প্লেয়ের যে পড়ালেখাগুলো এখানেই লেখা আছে, 1 থেকে 10 পর্যন্ত, 1 থেকে 10 পর্যন্ত, তারপরে স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ আরবি লেখা হরফগুলো লেখা আছে, আবার এ থেকে জেড পর্যন্ত লেখা আছে। এটা খুবই সুবিধা হইল। আর এটার আশেপাশে কলম, পেন্সিল, রাবার, তারপরে সব জিনিসপত্র একটার মধ্যেই রাখা যাবে। এই যে দেখুন, এটা পেয়ে ওয়ালিদ বাবু খুবই খুশি। এই যে এই পাশে ছোটো খাতাগুলো সে রেখে দিতে পারে, আর এই যে রাবার, পেন্সিল, কাটার যেগুলো, এগুলো সে এখানে রাখতে পারে। আর এই যে বড় খাতা এবং বই যেগুলো, এগুলো রাখতে পারে সে। ছোটো যে সাইডে ছোটো খাতাগুলো রাখে, আর এই সাইডটি একটু বড়, তো এই পাশে এভাবে বইগুলো রেখে দিতে পারে। এতে খুবই সুবিধা হয়, আর ওর দেখলাম ভালো লাগে। আর এখানে সে তার পেন্সিলগুলো রেখে দিতে পারে, এই পাশে পেন্সিল আর স্কেল। তো আপনারা বলবেন এটা কেমন হয়েছে। এটা কেনাটা আমার বাচ্চার খুবই সুবিধা হইল। আরেকটা জরুরি সুন্দর জিনিস কিনেছি। আমরা ডিম ফ্রিজে অনেকগুলো একসঙ্গে রাখতে পারি না, তো অনেকগুলো ডিম একসঙ্গে ফ্রিজে রাখার জন্য আমি এই প্লাস্টিকের জারটা কিনেছি। এটা আমার খুবই সুবিধা হইল, একসঙ্গে 30টা ডিম রাখতে পারবো এখন থেকে ফ্রিজে। এইটা কিনলাম। আর কি কিনলাম দেখাই। অনলাইন থেকে খুবই সুন্দর একটা রাইস কুকার কিনেছি আমি বাড়িতে নেওয়ার জন্য। এই রাইস কুকারটা তো আমার খুবই উপকার এবং হেল্পে আসবে। আর এটা কীরকম আপনাদেরকে একটু দেখাই। এটা ছোটো ছোটো অল্প রান্না বাচ্চার জন্য, বা একটু চা, একটু কফি, একটু নুডলস, এইসব রান্নার জন্য খুবই সুবিধা। আর এই রাইস কুকারটা কিনেছি আমি বিশেষ করে বাড়িতে যাওয়ার জন্য। অল্প অল্প রান্নার জন্য বাড়িতে চুলা জ্বালানো একটা অসুবিধা হয়ে যায়। অসুবিধা যাদের না হয়, আমার সুবিধার জন্য আমি এই রাইস কুকারটা নিয়েছি। এটা মিনি একটা রাইস কুকার, আর এটা আমি একটা অনলাইন পেজ থেকে নিয়েছি। অনেকেই বলবেন এটা আবার কত নিল, তো এটার দামটাও বলে দিচ্ছি। এটা 950 টাকা দিয়ে আমি নিয়েছি। এটার সাথে একটা সুন্দর ঢাকনা আছে, আর সাথে একটা স্টিলের এরকম একটা স্টেনার আছে। তো কেমন হয়েছে একটু আমাকে জানাবেন আপনারা।
আপনাদের ভালো লাগলে, আর ভালো না লাগলেও তাও জানাবেন আমার এই 2-3টা জিনিস কেমন হইলো। তো এটা আমার খুব হেল্পে আসবে, এটা আমি বিশ্বাস করি। বাড়ি যাওয়ার জন্যই কিনেছি। আর যেটা কিনেছি, এখানে অনেক দিন ধরে কিনবো শখের জিনিস, কিনা আর হয় না। তো শেষমেশ কিনেই ফেললাম এই যে কড়াইটা। আর এই কড়াইগুলো কেনার জন্য আমার অনেক আফসোস ছিল বেশ কিছুদিন থেকে। তো শেষ পর্যন্ত শখের এই কড়াইটাও আমি কিনে ফেললাম। আর এই কড়াইটা কিয়ামের, অ্যালুমিনিয়াম, 28 সিএমের। তাই এটা আমি কতদিন নিয়েছি অনেকে এখন জিজ্ঞেস করতে পারে। এটা আমি নিয়েছি 950 টাকা দিয়ে পাইকারি দোকান থেকে। হয়তো বা অন্য দোকান থেকে কিনলে, খুচরা দোকান থেকে কিনলে একটু বেশি নিত, যেহেতু 28 সিএমের একটু বড় সাইজের। আর এই পাতিলটা আমার অনেক পছন্দ। পাতিল বলতে কড়াই আমার খুবই পছন্দ, আর অনেক দিনের শখ ছিল। যাই হোক, শেষমেশ আমার এই শখটাও আল্লাহ তাআলা কবুল করেছেন, আমার এটাও কিনা হয়েছে। আর এখানে কিনেছি আরেকটা, এটা 16 সিএমের। এখানে যেটা কিনেছি এটা একটা পাতিল। এগুলাতে রান্না করার জন্য আমার কত যে শখ ছিল। তো যাই হোক, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে আরেকটা কিনেছি, এটা নিয়েছে 800 টাকা। আর এটা আমি পাইকারি দোকান থেকে কিনেছি, হয়তো বা খুচরা দোকানে প্লাস মাইনাস হতে পারে। তো এই আমার আজকের যে হাঁড়ি পাতিলগুলো, আমার এই কেনাকাটাগুলো কেমন হয়েছে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আপনাদের কার কার সংসারের এরকম জিনিসপত্র কিনতে ভালো লাগে সেটাও জানাবেন। তো আমি তো ভীষণ খুশি, খুবই জরুরি জিনিসপত্রগুলো আমি কিনে ফেললাম। তা আজকে আমি এগুলো দিয়ে কী যে রান্না করবো দিশানিশা পাইতেছি না। তো এটা যেমন তখন আমি এই বড় কড়াইটাতে আজকে মাংস অবশ্যই রান্না করব। আমি যেটাই রান্না করি আপনারা তো দেখবেনই, আমার ভাই বোন আপনারা, আপনাদের সাথে শেয়ার না করলে তো আমি থাকবারই পারবো না। তো এত মন চাইতেছে খুব তাড়াতাড়ি এগুলাতে রান্না করে নেওয়ার জন্য। যাই হোক, অনেক কথা বলে ফেলেছি। যদি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তো সুন্দর একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিবেন। খুবই সুন্দর হয়েছে, তাই না? আমার ভীষণ পছন্দের জিনিস। যাই হোক, তো অনেক কথা বলে ফেলেছি আপনাদের কাছ থেকে, এখন আমি বিদায় নিয়ে নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে আজকের মতো এখান থেকে আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কথায় আছে না, শখের তুলা 80 টাকা। তো যে কথা সেই কাজ, শখের তুলা আসলেই 80 টাকা হয়ে গেল। শখের এই জিনিসগুলো আমি অল্প অল্প করে টাকা জমিয়ে একসঙ্গে কিনেছি। তো আমার তো ভীষণ ভালো লাগতেছে। আপনারাও জানিয়ে দিবেন আমার এই জিনিসগুলো কেমন হয়েছে, আমার এতদিনের শখের জিনিস।